মুগ ডাল দিয়ে দারুণ টেস্টি একটা স্ন্যাক্সের রেসিপি শেয়ার করব, যেটা বাচ্চা থেকে বড় সবারই খুবই পছন্দের। নমস্কার বন্ধুরা, সীমাস কিচেনে আপনাদের স্বাগত। তো এই রেসিপির জন্য এক বাটি মুগ ডাল আমি 3 থেকে 4 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। 4 ঘন্টা পরে দেখুন এরকম হয়ে গেছে ভিজে। এবার একটা গ্রাইন্ডিং জারে ডালগুলোকে জল ঝরিয়ে ঢেলে দেবো। সঙ্গে দিয়ে দেবো 1 ইঞ্চ মতন আদা আর 4 থেকে 5টা কাঁচা লঙ্কা, সঙ্গে ধনে পাতা নিয়েছি, আর 4 থেকে 5 পিস রসুনের কোয়া, আর হাফ বাটি টক দই, আর ওই বাটির মাপেরই হাফ বাটি জল দিয়ে এটাকে পেস্ট বানিয়ে নেব, একটা স্মুথ পেস্ট। এবার এই পেস্টটাকে একটা পাত্রে ঢেলে নেব। সঙ্গে দিয়ে দেব 4 টেবিল স্পুন সুজি। সুজিটা দিলে বন্ধুরা এই যে ডালটা পেস্ট করার পরে যে একটু পাতলা পাতলা ভাবটা আছে না, বাইন্ডিংটা ভালো হবে। আর পাতলা সুজি দেখুন, তবে যদি আপনাদের কাছে মোটা সুজি থাকে তাহলে ওটা একটু গ্রাইন্ডিং জারে পাউডার বানিয়ে দিতে পারেন, আর না দিলেও চলবে। অনেকক্ষণ রাখার পরে ওটা আপনি আপনি ঠিক হয়ে যাবে। এবার আমি রেস্ট করতে রেখে দিয়েছি 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে ঢাকনাটা খুলে দিয়েছি 2 চামচ মতন রাইস পাউডার, মানে চালের গুঁড়ো। চালের গুঁড়ো দেওয়াতে বন্ধুরা ক্রিস্পিনেসটাও খুব ভালো হবে। এবার ভালো করে মিক্স করে নেব। সঙ্গে এবার দিয়ে দেবো, এবার আমি মিক্স করার পরে রেস্ট করতে দিয়ে দেবো 10 মিনিটের জন্য। ততক্ষণে আমি সবজিগুলোকে কেটে নেব। এর মধ্যে এবার আমি দিয়ে দেবো ছোটো বাটির 1 বাটি মতন পেঁয়াজ, সঙ্গে হাফ বাটি মতন রেড শিমলা মির্চ, আর হাফ বাটি ইয়েলো শিমলা মির্চ মানে হলুদ শিমলা মির্চ, আর হাফ বাটি সবুজ রঙের শিমলা মির্চ, সঙ্গে নুন আর লঙ্কার গুঁড়ো, আর 1 চামচ দিয়েছি ধনে গুঁড়ো দিয়ে ভালো মতন মিক্স করে নেব। সবজিটা বন্ধুরা আপনাদের কাছে যা সবজি থাকবে সেগুলো দিয়ে আপনারা করতে পারেন। সবজিটা আপনাদের সম্পূর্ণ নিজেদের পছন্দের উপরে। এর মধ্যে আপনারা বিনস দিতে পারেন, চাইলে ফুলকপিও দিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ আমি চাট মশলা দিয়ে ভালো করে মিক্স করে নেব। ফুলকপিটা দিলে বন্ধুরা তবে গ্রেট করে দিতে হবে, ভালো করে মিক্স করে নিতে হবে। এবার উপর থেকে দিয়ে দেবো 1 চামচ ইনো। এটা ব্লু কালারের যে ইনোর প্যাকেট আছে না ওটা, কারণ এতে কোনো এক্সট্রা কোনো গন্ধ থাকে না। আর অন্যান্য যে ইনোর প্যাকেটগুলোতে যেমন কোনোটায় লেবুর গন্ধ থাকে, তাই ব্লু কালারটাই ঠিক আছে। এবার দেখুন হাফ চামচ কিন্তু আমি ঘি নিয়েছি, আর 1 ড্রপ করে প্রতিটায় যে আপ্পে প্যানের ইয়েগুলোতে দিয়ে দিয়েছি, খাপগুলোতে দিয়ে দিয়েছি। এবার 1 চামচ করে দিয়ে দেবো প্রতিটা আপ্পের এর মধ্যে ব্যাটারটাকে। এবার আমি লো ফ্লেমে 5 মিনিটের জন্য ঢেকে দেবো। 5 মিনিট পরে ঢাকনাটা সরিয়েছি। এবার উপর থেকে তেল ব্রাশ করে দেবো। একদম কম তেলে তৈরি করছি বন্ধুরা, দেখে বুঝতে পারছেন কতটা হেলদি এটা। আর মুগ ডাল তো খুবই উপকারী শরীরের পক্ষে, আপনারা তো জানেন এর উপকারিতা। এবার আমি একটু তেল ব্রাশ করে দিয়েছি, এবার উল্টে দেবো। এক এক করে সব আপ্পেগুলোকে উল্টে দিয়ে আবারও লিড লাগিয়ে দেবো 5 মিনিটের জন্য লো ফ্লেমে। 5 মিনিট পরে ঢাকনাটা সরিয়েছি। এবার উল্টে মনে হলো যেন একটু বাকি আছে বন্ধুরা, দেখুন। এবার আমি এই যে একটু বাকি আছে, এবার উপর দিয়ে আর একটু তেল ব্রাশ করে দেবো। আপনারা চাইলে তেলের পরিবর্তে ঘি অথবা বাটারও দিতে পারেন। এবার আমি 2 মিনিটের জন্য কিন্তু লো ফ্লেমে রেখেছিলাম ঢাকনা লাগিয়ে। 2 মিনিট পরে ঢাকনাটা সরিয়েছি। এবার একটা পাত্রে তুলে নেব। এটা চাইলে আপনারা এইভাবেও স্ন্যাক্স হিসাবে সার্ভ করতে পারেন সসের সঙ্গে, তবে আজকে আমি একটু অন্যরকমভাবে বানাবো। আমি এবার প্যানে দিয়েছি 2 টেবিল স্পুন তেল। এটা তেলের পরিবর্তে আপনারা বাটারও দিতে পারেন। সঙ্গে জিরে 1 চামচ, 1 চামচ সাদা তিল দিয়ে একটু ভেজে নেব জিরে আর তিলটাকে। সঙ্গে দিয়েছি 1 চামচ চাট মশলা, আর উপর থেকে দিয়ে দেবো বেশ অনেকটা ধনে পাতা দিয়ে এবার ভালো মতন একটু নাড়িয়ে নেব। এবার দিয়ে দেবো 1 চামচ মতন টমেটো কেচাপ। টমেটো সসটা দেওয়ার পরে একটু ভালো মতন নাড়িয়ে নিতে হবে। ধনে পাতাগুলো যখন এরকম ভাজা ভাজা হয়ে যাবে, তখন আরেকটা লটে আমি যে আপ্পে বানিয়েছিলাম সেটা ওই আপ্পে প্যান সমেত এর মধ্যে ঢেলে দিয়েছি।
দিয়ে এবার ভালো মতো নাড়িয়ে নিতে হবে। এটা বাচ্চাদের টিফিন হিসাবে বন্ধুরা দিতে পারেন, আর তাছাড়া বাচ্চা বড় সবারই খুব ভালো লাগবে। এটা খেতে দারুণ লাগে, অবশ্যই একবার বাড়িতে বানিয়ে ফেলবেন। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। পুরো ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার ও কমেন্ট করে জানাবেন যে খেতে কেমন লাগলো। আর পুরো ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।